কল্পনা করুন একটি সকালের কথা। আপনি ঘুম থেকে উঠলেন, জানালা খুললেন, কিন্তু নদী নেই, পানি নেই, গাছ নেই, শুধু ধ্বংসস্তূপ। এমন এক জাতি যাদের সংখ্যা মানুষের চেয়ে 1000 গুণ বেশি, যাদের ক্ষুধা এত বিধ্বংসী যে তারা পৃথিবীর সমস্ত ফসল, গাছপালা, জীবজন্তু সব খেয়ে শেষ করে দেবে। তারা আকাশের দিকে তীর ছুঁড়বে আর গর্জন করবে, আমরা পৃথিবীবাসীকে শেষ করেছি, এবার আসমানের বাসিন্দাদের হত্যা করব। এই জাতি আজ 1000 বছর ধরে একটি লোহার প্রাচীরের পেছনে বন্দী। প্রতিদিন সেই দেওয়াল ভাঙার চেষ্টা করছে, কিন্তু আমরা নিশ্চিন্তে ঘুমাচ্ছি। আজ আমরা জানব সেই রহস্য। জুলকারনাইন কে ছিলেন, কে ইয়াজুজ মাজুজ, আর সেই লোহার প্রাচীর কখন ভাঙবে। চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ এই ভিডিও শেষ হওয়ার আগেই আপনার জীবন বদলে যেতে পারে। সময়টা ছিল ইসলামের প্রথম যুগ। মক্কার কুরাইশ নেতারা দেখল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কোনোভাবেই থামানো যাচ্ছে না। তারা গোপনে মিলিত হল, সিদ্ধান্ত নিল মদিনার ইহুদি পণ্ডিতদের কাছে যাবে, কারণ তাওরাত তাদের কাছে ছিল, নবীদের পরীক্ষার ইতিহাস তারা জানত। ইহুদি পণ্ডিতরা 3টি প্রশ্ন দিল। তার মধ্যে একটি ছিল, সেই মহান ভ্রমণকারী কে যিনি পৃথিবীর পূর্ব ও পশ্চিম প্রান্ত জয় করেছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে নাজিল করলেন সূরা কাহাফ। শুধু নাম নয়, উন্মোচিত হল বাদশাহ জুলকারনাইনের পুরো মহাকাব্য। আর এই ঘটনার সাথে জড়িয়ে আছে মানবজাতির শেষ পরিণতি। জুলকারনাইন শব্দের অর্থ 2 শিং বিশিষ্ট। রূপকভাবে এর মানে যিনি পৃথিবীর 2 প্রান্ত জয় করেছিলেন। তিনি কি আলেকজান্ডার দ্য গ্রেট ছিলেন? অনেকে ভুলবশত মনে করেন জুলকারনাইন মানেই আলেকজান্ডার, কিন্তু এটি সম্পূর্ণ ভুল। প্রথমত, আলেকজান্ডার ছিলেন মূর্তিপূজক, সূর্য ও নক্ষত্রের পূজা করতেন। তিনি নিজেকে দেবতা দাবি করতেন। কোরআনের জুলকারনাইন ছিলেন একজন খাঁকি মুমিন, যিনি শুধু আল্লাহর ইবাদত করতেন। তাহলে কে ছিলেন তিনি? আধুনিক গবেষক ও তাফসিরকারদের মতে তিনি সম্ভবত ছিলেন পারস্যের সম্রাট সাইরাস দ্য গ্রেট। সাইরাস ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক। তিনি বনি ইসরাইলকে ব্যাবিলনের বন্দিদশা থেকে মুক্ত করেছিলেন। তার টুপিতে 2টি সিংহের আকৃতি ছিল, প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া গেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল, আল্লাহ কোরআনে তার নাম বা বংশ ফোকাস করেননি, ফোকাস করেছেন তার কাজকে। আল্লাহ বলেন, আমি তাকে পৃথিবীতে কর্তৃত্ব দিয়েছিলাম এবং প্রত্যেক বিষয়ের কার্য উপকরণ দান করেছিলাম। সূরা কাহাফ। জুলকারনাইন তার বিশাল বাহিনী নিয়ে প্রথমে যাত্রা করলেন পশ্চিম দিকে। মরুভূমি, পাহাড়, নদী পার হয়ে পৌঁছলেন পৃথিবীর পশ্চিম প্রান্তে। কোরআনে বলা হয়েছে, তিনি সূর্যকে একটি কাদাযুক্ত কালো জলাশয়ে ডুবতে দেখলেন। ভৌগোলিকভাবে এটি হতে পারে কৃষ্ণ সাগর, আটলান্টিক মহাসাগর অথবা তুরস্কের ইজমির উপকূল, যেখানে সূর্যাস্তের সময় পানিকে কালো ও ঘোলাটে মনে হয়। সেখানে তিনি পেলেন এক বিশৃঙ্খল, অবিশ্বাসী জাতি, যারা একে অপরের উপর জুলুম করত। জুলকারনাইনের ঐতিহাসিক সংবিধান। আল্লাহ তাকে পরীক্ষার সামনে দাঁড় করালেন, শাস্তি দেবে নাকি দাওয়াত দেবে। একজন সাধারণ রাজা হলে দাস বানাতেন বা সম্পদ লুট করতেন, কিন্তু জুলকারনাইন ঘোষণা করলেন, যে ব্যক্তি জুলুম ও অপরাধ করবে আমি তাকে শাস্তি দেব, কিন্তু যে ঈমান আনবে ও সৎ কাজ করবে তার জন্য আছে উত্তম প্রতিদান। পশ্চিম অভিযান শেষ করে জুলকারনাইন এবার পূর্ব দিকে যাত্রা করলেন। মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে তিনি পৌঁছলেন এমন এক প্রান্তে যেখানে সূর্য উদয় হয়। সেখানকার দৃশ্য ছিল হৃদয় বিদারক। মানুষের কোনো ঘরবাড়ি নেই, গায়ে পোশাক নেই। সূর্য উঠলে তারা মাটির গর্তে, গুহায় বা পানির নিচে লুকিয়ে থাকে। সূর্য ডুবলে বের হয়, শিকার করে, জীবন ধারণ করে। জুলকারনাইন তাদের আক্রমণ করলেন না, দাস বানালেন না। তিনি তাদের কষ্টের গভীরতা বুঝলেন এবং তাদের সুরক্ষার ব্যবস্থা করে দিলেন। একজন মহান শাসকের এটাই পরিচয়, প্রজার কষ্ট বোঝা। পূর্ব অভিযানের পর জুলকারনাইন এবার উত্তর দিকে যাত্রা করলেন। তিনি পৌঁছলেন 2টি সুউচ্চ পাহাড়ের মাঝখানে। ভৌগোলিকভাবে এটি কাকেসাস পর্বতমালার দাঁড়িয়াল গর্জ,
জর্জিয়া ও রাশিয়ার মধ্যবর্তী অঞ্চল। সেখানকার মানুষেরা দোভাষীর মাধ্যমে তাদের ভয়াবহ জীবনের কথা জানালো। তারা বলল, হে মহামান্য বাদশাহ, পাহাড়ের ওপাশে বাস করে ইয়াজুজ ও মাজুজ। তারা দেখতে মানুষের মতো, কিন্তু স্বভাবে পশুর চেয়েও হিংস্র। তারা আমাদের ফসল ধ্বংস করে, ঘরবাড়ি জ্বালিয়ে দেয়, নারীদের অসম্মান করে, শিশুদের নির্মমভাবে হত্যা করে। তারা চলে গেলে শুধু লাশ আর ধ্বংসস্তূপ পড়ে থাকে। তারা বলল, আমরা আপনাকে অনেক সম্পদ দেব, বিনিময়ে আমাদের ও তাদের মাঝে একটি প্রাচীর তৈরি করে দিন। জুলকারনাইন বললেন, আমার রব আমাকে যা দিয়েছেন তা তোমাদের সম্পদের চেয়ে অনেক উত্তম। আমার টাকার দরকার নেই, তোমরা শুধু কায়িক শ্রম দিয়ে সাহায্য করো। এরপর শুরু হলো ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ প্রকৌশল বিজয়। ধাপ 1, লোহার ব্লক সংগ্রহ। জুলকারনাইন হুকুম দিলেন, তোমরা আমার কাছে লোহার বড় বড় খণ্ড নিয়ে এসো। হাজার হাজার মানুষ খনি থেকে লোহা তুলে আনল। ধাপ 2, পাহাড়ের মাঝ ভরাট। 2 পাহাড়ের মাঝখানের বিশাল ফাঁকা জায়গা নিচ থেকে উপর পর্যন্ত লোহার ব্লক দিয়ে ভরাট করা হলো। এটি ছিল পাহাড়ের সমান উঁচু। ধাপ 3, অগ্নিকুণ্ড। বিশাল হাঁপড় লাগানো হলো। আগুনের তীব্রতায় লোহার স্তূপ লাল টকটকে হয়ে গেল। ধাপ 4, গলিত তামার প্রলেপ। শেষ ধাপে জুলকারনাইন বললেন, এবার গলিত তামা নিয়ে এসো, আমি এর উপর ঢেলে দেব। আধুনিক বিজ্ঞান বলে, লোহার সাথে তামা মেশালে তৈরি হয় ব্রোঞ্জ জাতীয় সংকর ধাতু, যা সাধারণ লোহার চেয়ে বহু গুণ শক্ত এবং মরিচামুক্ত। তৈরি হলো এক মসৃণ, সুউচ্চ, অভেদ্য প্রাচীর। এত মসৃণ ইয়াজুজ মাজুজ বেয়ে উঠতে পারবে না। এত শক্ত ফুটো করাও সম্ভব নয়। কাজ শেষ হলে জুলকারনাইন অহংকার করলেন না। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, এটি আমার রবের অনুগ্রহ। যখন কিয়ামত আসবে তিনি একে চূর্ণ বিচূর্ণ করে মাটির সাথে মিশিয়ে দেবেন। তারা কি দানব? না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী ইয়াজুজ ও মাজুজ হযরত নূহ আলাইহিস সালামের পুত্র ইয়াফিসের বংশধর, অর্থাৎ তারা আমাদের মতোই আদম সন্তান। তাদের শারীরিক বৈশিষ্ট্য: মুখমণ্ডল চওড়া, ঢালের মতো, চোখ ছোট ছোট, গায়ের রং লালচে, চুল জট পাকানো ও আঠালো, অত্যন্ত শক্তিশালী। তাদের ভয়ঙ্কর সংখ্যা। হাদিসে বলা হয়েছে, তাদের এক একজন মারা যাওয়ার আগে হাজার হাজার সন্তান জন্ম দেয়। আজ তাদের সংখ্যা কোটি কোটি। প্রতিদিনের ব্যর্থ চেষ্টা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা দেওয়াল কামড়ায়, খোদাই করে, আঁচড়াতে থাকে। সূর্যাস্তের সময় তাদের সর্দার বলে, চলো কাল সকালে এসে বাকিটুকু ভেঙে ফেলব। কিন্তু তারা ইনশাআল্লাহ বলে না। তাই আল্লাহ রাতেই দেওয়ালটি আবার আগের মতো শক্ত করে দেন। পরদিন সকালে তারা দেখে সব পরিশ্রম বৃথা, দেওয়াল নতুনের মতো দাঁড়িয়ে আছে। কিয়ামতের 10টি বড় আলামতের একটি হল ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ। ঘটনাটি ঘটবে হজরত ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে হত্যা করার পরপরই। আল্লাহ ঈসা আলাইহিসসালামকে ওহী পাঠাবেন, হে ঈসা, আমি এমন এক বান্দা বাহিনী বের করেছি যাদের সাথে যুদ্ধ করার ক্ষমতা কারও নেই। তুমি মুমিনদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নাও। সেই মুহূর্তে জুলকারনাইনের তৈরি সেই প্রাচীর ভেঙে চুরমার হয়ে যাবে। তাদের ধ্বংসযজ্ঞ তিবরিয়া হ্রদের পানি সম্পূর্ণ পান করে ফেলবে। সামনে যা পাবে, ফসল, গাছপালা, পশু সব খেয়ে ফেলবে। মানুষ ভয়ে দুর্গে ও পাহাড়ের গুহায় আশ্রয় নেবে। তারা আকাশের দিকে তীর ছুড়বে, বলবে, আমরা আসমানের বাসিন্দাদেরও হত্যা করব। আল্লাহ পরীক্ষার জন্য সেই তীর রক্তাক্ত অবস্থায় ফেরত পাঠাবেন। তারা ভাববে তারা আল্লাহকেও পরাজিত করেছে। আল্লাহর চূড়ান্ত জবাব: কোনো পারমাণবিক বোমা নয়, কোনো বিশাল সেনাবাহিনী নয়। আল্লাহ পাঠাবেন নাগাফ নামক অতি ক্ষুদ্র এক পোকা বা জীবাণু। এই পোকা তাদের ঘাড়ে কামড় দেবে, আর এক রাতের মধ্যে কোটি কোটি ইয়াজুজ মাজুজ মৃত্যু যন্ত্রণায় ছটফট করে মারা যাবে। সকাল হওয়ার আগেই সব শেষ, যেন একটিমাত্র প্রাণীর মৃত্যু হল। লাশের পচা গন্ধে পৃথিবীতে টেকা বায় হয়ে পড়বে। তখন ঈসা আলাইহিসসালাম দোয়া করবেন,
আল্লাহ লম্বা গোলার উটের মতো বিশাল পাখি পাঠাবেন, তারা লাশগুলো বহু দূরে সমুদ্রে ফেলে দেবে। এরপর আল্লাহ আকাশকে হুকুম দেবেন, শুরু হবে মুষলধারে বৃষ্টি, পৃথিবী ধুয়ে আয়নার মতো ঝকঝকে হয়ে যাবে। তারপর শুরু হবে বরকতের যুগ। একটি ডালিম এত বড় হবে যে তার খোসার নিচে একদল মানুষ ছায়া নিতে পারবে। একটি উটের দুধে পুরো গ্রামের মানুষ পরিতৃপ্ত হবে। পৃথিবী আবার শান্তিতে ভরে উঠবে। প্রিয় দর্শক, এই কাহিনী কোনো রূপকথা নয়, এটি পরম সত্য, যা খুব শীঘ্রই ঘটতে যাচ্ছে। সেদিন আমাদের পারমাণবিক বোমা, টেকনোলজি কিছুই কাজে আসবে না। রক্ষা পাবে শুধু তারা যারা ঈমানের দুর্গে আশ্রয় নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন এই ফিতনা থেকে বাঁচতে সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করতে। হে আল্লাহ, আমাদের পরিবার ও পুরো মুসলিম উম্মাহকে দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজের ভয়ঙ্কর ফিতনা থেকে হেফাজত করুন, ঈমানের সাথে মৃত্যু নসিব করুন। আমিন। ভিডিওটি শেয়ার করুন, আপনার বন্ধুদেরও সতর্ক হওয়ার সুযোগ করে দিন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।